এই বিকেল বেলা এখন আমাদের এখানে জল এসছে। আর বৌদি আজকে একটা বিকালে খুব সুন্দর কি আইটেম বানাবে। চলুন দেখি কি বানাচ্ছে বৌদি। আজকে আমি বিকালে টিফিনে একটা মুড়ি একটা আমি পকোড়া বানাবো চায়ের সঙ্গে খাওয়ার জন্য। আমি পকোড়াটা কি দিয়ে বানাচ্ছি দেখবেন। আমি চিড়ে দিয়ে আগে পকোড়া বানাবো চায়ের সঙ্গে খাওয়ার জন্য। প্রথমে আমি চিড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 2 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। দেখুন ঝরঝরে হয়ে গেছে। এখানে হাতে ডললে আবার হয়ে যাবে, মিশে যাবে, সেরকম ভিজিয়ে রাখতে হবে। আর কি কি নিয়েছি দেখুন। আর লাগবে আলু সিদ্ধ, আমি একটা গোটা আলুকে সিদ্ধ করে রেখেছি। আর এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, নুন, হলুদ, জিরে ধনের পায়েল, আর এখানে আছে বেসন, আর এখানে চিলি ফ্লেক্স। আর লাগবে কেউ ম্যাগি মশলা বা কেউ চাট মশলা, যে কোনো একটা মশলা দিলেই হবে। আমি চাট মশলাটা দেবো। পকোড়াটাতে বানাবার জন্য বিশেষ কিছু কাটার প্রয়োজন নেই, শুধু ধনেপাতার কাঁচা লঙ্কাটা কাটতে হবে আমাকে। ধনেপাতাটা ধোয়া হয়ে গেছে, এবার আমি ঝিরিঝিরি করে ধনেপাতাগুলোকে ফুটে নেব। একদমই যে ধনেপাতাটাকে ঝিরিঝিরি করতে হবে তা না, একটু মোটামুটি কেটে নিলেই হবে। আর এটা আমি আজকে নিরামিষ পকোড়াটা বানাবো, তাই আমি পেঁয়াজ দিচ্ছি না, আপনারা পেঁয়াজ দিয়েও বানিয়ে খেতে পারবেন। মানে এই পকোড়া পেঁয়াজ দিলেও ভালো লাগবে? হ্যাঁ, পেঁয়াজ দিয়েও ভালো লাগবে, কিন্তু আমি পেঁয়াজ ছাড়া করছি, কারণ যেহেতু নিরামিষ করবো। লঙ্কাগুলো বোঝাবে তো? লঙ্কাগুলো আমি হাতে ঝাল লাগবে বলে আমি কাঁচি দিয়ে কেটে নেব। লঙ্কা কাঁচি দিয়ে কাটা হবে এখন। এটা ভালো সিস্টেম, হাতে ঝাল লাগবে না। হ্যাঁ, এবার সব রেডি হয়ে গেছে, এবার আমি মাখবো। এবার সব উপকরণগুলো আমি একসঙ্গেই দিয়ে দেব। প্রথমে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। বেসন 1 চামচ নিয়েছিলাম। আর এগুলো তো দেখানোই হলো, বলে দেওয়া হয়েছে, সব একসঙ্গে মেখে নিচ্ছি। শুধু বাকি রইলো চাট মশলা দেবো বলি। চাট মশলা আমি দেবো। চাট মশলাতে একটা আলাদা বেশ ফ্লেভার আছে। চাট মশলাটা আমি 1 চামচ মেপে দেবো। দিচ্ছি। সব দেওয়া কমপ্লিট, এবার আমি ভালো করে মেখে নেব। জল লাগবে না বৌদি এর মধ্যে? হালকা জল দেব, আগে মেখে নি পরিমাণ মতো। এই পকোড়াটা কোনোদিন খাইনি আমরাও আগে। খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। সে অপেক্ষাতে তো রয়েছি কতক্ষণে ভাজা হবে, কারণ আমাদের বাড়ি আর যাই হোক কোনো বড়া পকোড়া এ সমস্ত ভাজতে যতটা টাইম লাগে, খাবার জন্য সব ওত পেতে রই। আমি হালকা করে জল নেব। মাখতে মাখতে বুঝতে পারবেন যে জলের পরিমাণটা কতটা লাগবে। এই যে পকোড়ার কাস্টমার এখন থেকে সব চলে এসছে। হ্যাঁ বৌদি হয়ে গেছে মাখা? মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। সাইজ মতো পকোড়াটা করবে, তাই তো? এবার সাইজ মতো পকোড়াগুলোকে আমি বানিয়ে নেবো, অনেক রকমের সাইজে যে যেরকম খেতে ভালোবাসে সাইজ। আমি লম্বা লম্বা করে কাটলেটের মতো বানাবো। ফিশ ফিঙ্গার। এটা দেখতে বেশি ভালো লাগে। এরকম সাইজ করে করে আমি বানাবো। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর এদিকে সনটা আমার ঘাড়ে চাপা শুরু করে দিয়েছে। দেখছে মা কি করছে, তাই তো? চলে এসেছে আমাদের মহারানী। মহারানী
তুমি খাবে? হুম, ও খাবে। এইভাবে সমস্ত করে নিয়েছে বৌদি। এখন শেষ, বানানো শেষ। এটাই হচ্ছে হাতের মধ্যে। এটাই লাস্ট। এই হচ্ছে টোটাল পকোড়া। আমার বানানো সব রেডি হয়ে গেছে। এবার চলো রান্না করে গিয়ে ভাজা যাক। চলো, গরম গরম খাওয়া হবে চায়ের সাথে। আর এই যে এটা ছানার জন্য দেখুন, কেন এটাতে লঙ্কা দেওয়া আছে। আর ছানা তো বায়না করবে, তাই আমি বায়না মানে ও পকুড়ি না দিলে ওর জন্য দুটো আলাদা করে ভাজি কেঁদে ফাটিয়ে দেবে, তাই না শান্তা? রান্নাঘরে চলে এসেছি পকোড়াগুলোকে ভাজার জন্য। উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমার আগের দিনের পকোড়া ভাজার তেল ছিল, সেই তেলটা দিয়ে আমি আজকে ভাজবো। তা তো ভালো, তেল কি ফেলে দেবে? না, একবারই তো ভাজা হয়েছে। এই যে কাঁচা কলার বড়া ভেজেছিলাম, সেই তেলটা ছিল। গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলোকে ভেজে নেব। এই পকোড়াগুলোকে হালকা সিম করে দিয়ে ভাজবো। মানে তাহলে ভিতরটা কাঁচা থাকবে না। কাঁচা থাকবে না, মুচমুচে হবে। গরম গরম চায়ের সাথে যা লাগবে না। বাড়ির সবার মাঝে মাঝে ইচ্ছে করে যে চায়ের সঙ্গে কিছু বানিয়ে খাওয়া যায়, তাই আজকে বানালাম। বিকাল বেলাটা তো সবাই একটু মন চায়, হলে ভালো। আর ডেলি ডেলি তো এসব হয় না। পেরে উঠতে পারি না আমি, কারণ সানাকে নিয়ে একটু বাইরে যাই, ঘোরাঘুরি করি। সেই মাঝে মাঝে হলেই হবে, ডেলি দরকার নেই। বিরক্ত হয়ে যায়। না না, ডেলি করতে যেও না, ডেলি করতে খরচা হচ্ছে। হ্যাঁ আর তেলটাও তো লাগে। হ্যাঁ, বলছি তো খরচা হচ্ছে। ডেলি খাওয়া স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো না। লাল লাল তো হয়ে গেছে গো। লাল হয়ে গেছে, কিন্তু ভিতরটা একটু সময় দিয়ে ভাজলে কি হবে, মুচমুচে হবে, খাস্তা ভাব হবে। মানে ভিতরটা বেশ খেতে মজা লাগবে, কামড় দিলে ব্যাস আহা। একদম মুচমুচে ভাবটা আসবে। প্রথমবারের আবার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আহা, কি সুন্দর লাগে দেখতে, খেতে তো ভালো হবেই। বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। একটু ধৈর্য ধরে ভাজতে হবে। একটু সময় দিয়ে ভাজবেন, দেখবেন ভিতরটা একদম মুচমুচে খাস্তা ভাব হবে। ওদিকে তো পকোড়াগুলো ভাজা হচ্ছে, আর তার মধ্যে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি। চায়ের মধ্যে আমি একটা এলাচ দিয়েছি। দুধ চা হবে তো? দুধ চা হবে। জলের মধ্যে একটা এলাচ দিয়েছি। চার পকোড়া বানিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এসেছে আমাদের চার গরম গরম পকোড়া, গরম গরম চা। আর সনটা আসার পর থেকে বলছে চা চা, তুমি চা খাবে? হ্যাঁ, ও বাবা, ও শুননে वाला। ও ওইটা হয়নি আজকে, ওইটা ভেঙে দেখাচ্ছি কেমন মুচমুচে হয়েছে। একদম ভিতরটা খাস্তা ভাব হয়েছে আর মুচমুচে হয়েছে। মানে দাঁতেরই আপনাদেরকে খেয়েও দেখাচ্ছি একটা। আপনারা হয়তো দাঁতের আওয়াজে বুঝতে পারবেন যে কত সুন্দর মুচমুচে ভাবটা হয়েছে। একদম খাস্তা। সনটা দেখাচ্ছে আর কিরম করে, দারুণ হয়েছে। সনটার আলাদা ভাজা হয়েছে ঝাল ছাড়া, কিন্তু সে ওটা খাচ্ছে না, এটাতেই চলে এসছে। মুখে যেন লঙ্কা না পড়ে। হ্যাঁ, দেখে ভেঙে দেখে দিতে হবে। এখানে পাপ্পু বসে, বাকিরা সব খাটে বসে। বৌদি দারুণ বানিয়েছে আজকে বিকেলে, প্রোগ্রামটা বৌদি দারুণ করেছে। পকোড়াটা খুব সুন্দর হয়েছে খেতে। হ্যাঁ, খাস্তা, ভিতরটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ একদম। হ্যাঁ, দেখো একজন বকা দিয়ে দিয়ে খাওয়াবে এদেরকে সবাইকে। বকা দিয়ে খাওয়াবি? হ্যাঁ, মা এই যে চিড়ের পকোড়াটা বানিয়েছে,
খেতে দারুণ হয়েছে। এইভাবে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তখন খুব ভালো লাগবে খেতে, দারুণ মুচমুচে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আপনাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।